কলকাতা, দি সিটি অফ জয়, যে শহর আমাদের সকলের গর্ব। গর্বের কারণ জানতে চাইলে নানাভাবে ব্যাখ্যা করা যায়। এই নানাভাবের মধ্যে রয়েছে নিউ টাউনে অবস্থিত একটি পার্ক। হ্যাঁ, ভারতের সবচেয়ে বড় পার্ক হলো আমাদের এই প্রকৃতি তীর্থ অর্থাৎ ইকো পার্ক, যার ভেতরে প্রবেশ করলে তোমরা পৌঁছে যাবে এক সবুজের মাঝখানে। 2012 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা এই উদ্যানটির পরিকল্পনা করা হয়। সারা বছরই কম বেশি এই পার্কটিতে ভিড় থাকে, কিন্তু শীতের সময় এই পার্ক দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। ছুটি নেই বলে যারা বেশি দূর ঘুরতে যেতে পারছো না বা কর্মব্যস্ত সপ্তাহের মাঝে একটা দিন ফ্যামিলির সাথে নিরিবিলিতে কাটাতে চাইছো, তারা কলকাতার কাছাকাছি একদিনের জন্য এই ইকো পার্কে ঘুরে আসতেই পারো। আজকে এই ভিডিওতে পুরো ইকো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই বলি ইকো পার্ক কী করে পৌঁছাবে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে ইকো পার্ক যাওয়ার বাস পাওয়া যায়। ইকো পার্ক যাচ্ছে কিনা জিজ্ঞাসা করে উঠে পড়লেই হবে। আমরা বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে চিনার পার্ক যাওয়ার বাস ধরেছিলাম। তারপর চিনার পার্ক নেমে সেখান থেকে যে কোনো একটা বাস ধরে নিয়েছিলাম। চিনার পার্ক থেকে বেশিরভাগ বাসই ইকো পার্কের সামনে দিয়েই যায়। তো আমরা ইকো পার্কের সামনে চলে এসেছি। ইকো পার্ক গেট 4 এখানে লেখা রয়েছে, এই দেখো ইকো পার্ক গেট 4 এয়ারপোর্ট বাউন্ড বাস স্ট্যান্ড। তো এইখান দিয়ে আমরা যাবো হচ্ছে ওইদিকে, তারপর ওখানে গিয়ে টিকিটটা কাটবো। আর 11টার সময় হচ্ছে ইকো পার্ক খোলে। তো চলো এখন যাওয়া যাক ইকো পার্কের মেন গেটের সামনে। চলো। আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম ঠিক সেইখানে ইকো পার্কের 4 নম্বর গেটে যাওয়ার জন্য এরকম একটা সাবওয়ে ছিল। সাবওয়ে দিয়ে আমরা এই রাস্তা থেকে পার হয়ে ওই রাস্তায় গেলাম। 11টার সময় হচ্ছে খোলে, আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে 11:15, আর 10 মিনিট পরেই খুলে যাবে। তো চলে এসেছি আমরা, এই দেখো গেট থেকে বেরিয়েই হচ্ছে ডান হাতে যাবে, যেটা আমরা যাচ্ছি এখন। তো ওখান থেকে গিয়েই আমাদের টিকিটটা কেটে নিতে হবে। আর আমরা যাচ্ছি হচ্ছে কোন গেটের সামনে সেটা বলে দিচ্ছি। তবে অনেকগুলো গেট আছে, যেহেতু যে কোন 4 নম্বর দিয়ে না কোন গেট দিয়ে ঢুকলে যেন সুবিধা হয়, কোন গেট দিয়ে একটা গেলে হচ্ছে সুবিধা হয়, মানে ওখানেই বেশিরভাগ তোমরা যে ভেতরে দেখার জিনিসগুলো আছে সেইগুলো সুবিধা হয়। তো সেইটা আমি তোমাদেরকে স্ক্রিনে লিখে দেবো, আমি এখন ঠিক বলতে পারছি না। তো আমরা গেট 4 দিয়ে ঢুকছি। আমরা যেহেতু বাস দিয়ে এসেছি বাসে করে, তো বাসে করে আমাদের গেট 4-এর সামনেই নামিয়েছে, তাই আমরা গেট 4 দিয়েই আর কি ঢুকছি। ঠিক আছে, ওই যে গেট 4 দেখো লেখাও রয়েছে, ওই যে ইকো পার্ক গেট 4 লেখা রয়েছে। আগের বার এসেছিলাম তখন অন্য গেট দিয়ে ঢুকেছিলাম, এবারে গেট 4 দিয়ে ঢুকছি। ভীষণ রোদ উঠেছে গাইজ, আমি রোদে তাকাতে পারছি না। সকালবেলা বেরোলাম হচ্ছে এই কোট পরে, আর এখন রীতিমতো গরম লাগছে আমার, রীতিমতো। ওই দেখো টিকিটের লাইনও পড়ে গেছে। আচ্ছা, গেট 4 দিয়ে ঢুকলে তোমরা অনেক কিছুই দেখতে পাবে, যেমন এই যে এইটা দেখতে পাবে। ওদিকে হচ্ছে তাজমহলও দেখা যাচ্ছে, ওই যে দূরে ভেতরে দাঁড়াও দেখাচ্ছি তাজমহলটা, ওই যে তাজমহল। তারপরে এই একটা দেখার জিনিস আছে, আরও অনেক কিছু তোমরা গেট 4 দিয়ে ঢুকলে কিন্তু দেখতেই পাবে। আগের বার যখন আমরা এসেছিলাম তখন এই জিনিসটা আর এই জিনিসটা আমরা দেখতে পাইনি। ঠিক আছে, তো এবারে আমরা গেট 4 দিয়ে ঢুকেছি, তো এই জিনিসগুলো আমরা দেখে নেব। এই কটা আমাদের যেটা আগেরবার মিস হয়েছিল। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাচ্ছি, আরও অনেক চমক বাকি। আর তোমরা দেখেই নিলে যে নিউ টাইমিং হচ্ছে, সেটা হচ্ছে টুইসডে টু সানডে 11টা, সকাল 11টা থেকে 7:30 অবধি খোলা থাকে, আর মন্ডে হচ্ছে ক্লোজ থাকে। ঠিক আছে, তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। আর তোমরা ভিডিওটা পজ করে ওই টাইমিংয়ের ওই যে ব্যানারটা সেটা তোমরা দেখে নিও। ঠিক আছে, এবার চলো টিকিটটাও কাটতে গেছে। আর টিকিট হচ্ছে পার হেড তো 30 টাকা, তোমাকে দেখালামই পার হেড 30 টাকা। তো চলো যাওয়া যাক। ঠিক আছে, তো আমরা এখন চলে এসেছি হচ্ছে সপ্তম আশ্চর্যের কাছে। আর এটার হচ্ছে টিকিট হচ্ছে পার হেড 30 টাকা। এই 30 টাকায় তোমরা ভেতরে 7টা যে আশ্চর্যের জিনিস আছে পৃথিবীর, সেটা তোমরা এর মধ্যে দেখতে পাবে। তাজমহল আছে, তারপরে আরও অনেক কিছু আছে। 7টা আশ্চর্যের জিনিস, সেটা তোমাদেরকে আমি ডিটেলসে পরে ভেতরে গিয়ে আস্তে আস্তে তোমাদেরকে বলছি। ঠিক আছে, আর ও হচ্ছে এখন কাটছে টিকিটটা কেটে ভেতরে গিয়ে তোমাদেরকে সব ডিটেলসে বিস্তারিতভাবে জানাচ্ছি। চলো, এটা হচ্ছে টিকিট কেটে নিয়েছি আমরা। বাবা রোদে তাকাতে পারছে না, টিকিট কেটে
হ্যাঁ রোদ তো, রোদে তাকাতে পারছি না। তো এই যে টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এবার আমরা ভেতরে প্রবেশ করছি। চলো ভেতরেই যাওয়া যাক। 7 ওয়ান্ডার্স দেখার জন্য পার হেড 30 টাকা করে টিকিট কেটে এবার আমরা ভেতরে প্রবেশ করলাম। ইকো পার্কে মোট 6টা গেট রয়েছে, যে কোনো একটা দিয়ে ঢুকলেই হলো। তবে 1 নম্বর গেটটা অ্যাভয়েড করাই ভালো, যেটা আমি স্ক্রিনে লিখে দিলাম। আর আমরা ঢুকেছি 4 নম্বর গেট দিয়ে। 4 নম্বর গেট দিয়ে যদি তোমরা ঢোকো তাহলে পেয়ে যাবে বিশ্বের 7ম আশ্চর্যের এই প্রতিরূপ, অর্থাৎ 7 ওয়ান্ডার্স। এখানে তোমরা দেখে নিতে পারো চীনের প্রাচীর, রোমের বিখ্যাত মঞ্চ কলোসিয়াম, ব্রাজিলের রিও ডে জেনেরোর বিখ্যাত যিশু মূর্তি, জর্ডনের পেট্রা, মিশরের পিরামিড, ভারতের তাজমহল আর চিলের রহস্যময় দ্বীপ ইস্টার আইল্যান্ডের বিভিন্ন ভাস্কর্য। এখন আমরা রয়েছি পিরামিডের ভিতর। এখানে দেখো মমিও শোয়ানো রয়েছে। এখন আমরা রয়েছি জর্ডনের পেট্রার সামনে। চলো এর ভেতরে প্রবেশ করে দেখা যাক এর ভেতরে কি রয়েছে। এটি হলো 7ম আশ্চর্যের মধ্যে আরেক আশ্চর্য, ব্রাজিলের রিও ডে জেনেরোর বিখ্যাত যিশু মূর্তি। আর এবার রয়েছি আমরা তাজমহলে, আমাদের ভারতের বিখ্যাত তাজমহল, যা 7ম আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য। ইকো পার্কের এই রেপ্লিকা তাজমহল এত সুন্দর দেখতে যে মনে হবে আগ্রার ওই তাজমহল এই তাজমহল, হুবহু একই রকম। ওই যে দূরে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রোমের বিখ্যাত মঞ্চ কলোসিয়াম। আর এখন আমরা হাঁটছি চীনের প্রাচীর দিয়ে। না, সত্যি চীনের প্রাচীর না, এটা হচ্ছে রেপ্লিকা। তবে এর ওপর দিয়ে হাঁটতে একটা আলাদাই অনুভূতি হয়, এত সুন্দর লাগে চারিপাশটা। সত্যি যারা যারা এখানে এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি চটপট এখানে চলে আসো। রোমের বিখ্যাত মঞ্চ কলোসিয়ামের ভেতরটা তোমাদেরকে এবারে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ভেতরের অবস্থা। দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু। এরপর আমরা চলে এলাম বাটারফ্লাই গার্ডেনে। এর মধ্যে ঢুকলে তোমরা নানান রকমের প্রজাপতি দেখতে পাবে। আমি কয়েকটা ক্যামেরাবন্দি করতে পেরেছি, কিন্তু সবগুলো পারিনি। নামে বাটারফ্লাই গার্ডেন হলেও এর থেকে বেশি প্রজাপতি তো আমাদের ছাদে দেখা যায়। ভেতরে ঢোকার আগে ভেবেছিলাম অনেক অনেক প্রজাপতি দেখতে পারবো, কিন্তু কয়েকটা প্রজাপতি ছাড়া বিশেষ কিছুই চোখে পড়লো না। আচ্ছা, তোমরা কিন্তু এই পুরো পার্কটা সাইকেলের মাধ্যমে ঘুরে নিতে পারো। এখানে 2 সিটার সাইকেল ভাড়া পাওয়া যায়, সেটা হচ্ছে দুজনের জন্য 150 টাকা। 30 মিনিটের জন্য তোমরা এই সাইকেল ভাড়া নিয়ে পার্কটা ঘুরে দেখতে পারো। চলে এসেছি হেলিকোনিয়া গার্ডেনের সামনে। এর ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরটা বেশ সাজানো গোছানো। একটা ছোট্ট জলাশয় চোখে পড়লো, যেখানে তোমরা কিন্তু বোটিং করতে পারবে।
এবার যেটার মধ্যে আমরা প্রবেশ করব সেটা হচ্ছে ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান, যার ভেতরে অনেক দেয়াল চিত্র অঙ্কন করা আছে, যার মাধ্যমে আমাদের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। রয়েছে প্রাচীন গ্রাম বাংলার ইতিহাস, রয়েছেন বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তাদের অবদান এই দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও কিন্তু ইকো পার্কের ভেতরে রয়েছে নানান চমক, যেমন ধরো ডিয়ার পার্ক, পাখি বিতান, গল্ফ কোর্স, অ্যাম্ফিথিয়েটার, স্কাল্পচার গার্ডেন, রেন ফরেস্ট, বিভিন্ন ফলমূলের বাগান, চা বাগান, জোড়বাংলো মন্দির, ফ্লোটিং মিউজিক ফাউন্টেন, কাঁচের তৈরি গ্লাস হাউস, রোজ গার্ডেন, প্যারিসের আইফেল টাওয়ার, ইকো রিসর্ট, জাপানি ফরেস্ট এবং রবি অরণ্য। সব কিছু এই একই ভিডিওতে বলা সম্ভব না, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। এই সমস্ত কিছু তোমাদের দেখার জন্য আসতে হবে ইকো পার্কে খুব তাড়াতাড়ি। এই যে এত কিছু দেখার জিনিস, এই সব কটি তোমরা এই ইকো পার্কের ভেতরে পেয়ে যাবে। সম্পূর্ণ ইকো পার্কটি ঘুরতে মোটামুটি তোমাদের সারা দিন সময় লেগে যাবে। এবার আমরা চলে এসেছি বিখ্যাত সোলার ডোমের সামনে। এই সোলার ডোম নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। এখন একটু ছোট্ট করে বলে দিই, এটি হলো ইন্ডিয়াস ফার্স্ট ফিউচারিস্টিক সোলার পাওয়ার মিউজিয়াম। এর মধ্যে ঢুকতে তোমাদের টিকিট কাটতে হবে, আর টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা পার হেড। আর এই পুরো সোলার ডোমটি চলছে 2000-এরও বেশি সোলার পাওয়ারের সাহায্যে। ভাবতে পারছো জাস্ট? এর মধ্যে রয়েছে 6টা এআই পাওয়ার্ড রোবটস, যারা তোমাকে পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাবে। অবশ্য তার জন্য তোমাকে পে করতে হবে এক্সট্রা। আর এই যে রোবটটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোবটটার সামনে দাঁড়ালে এই রোবটটি তোমাকে ওয়েলকাম জানাবে। এই পুরো মিউজিয়ামটায় রয়েছে 6টা ফ্লোর, প্রতিটা ফ্লোরে গেলেই তোমরা অনেক ইন্টারেস্টিং তথ্য পাবে। এখানে রয়েছে বেশ কটা এলইডি টানেল। এই এলইডি টানেলের মধ্যে দিয়ে তোমরা যখন পাস করবে এতটা রিয়েলিস্টিক লাগবে ব্যাপারটা যে কি বলবো। তাড়াতাড়ি তার জন্য চলে আসতে হবে ইকো পার্কের এই সোলার ডোমে। এছাড়াও বেশ কয়েকটা ফ্লোরে রয়েছে এরকম এলইডি স্ক্রিন, আর সেখানে টাচ করার ব্যবস্থা রয়েছে। তো তোমরা টাচ করে তোমরা তোমাদের প্রশ্ন জানাতে পারবে, আর তার অ্যান্সার এই স্ক্রিনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এছাড়াও সিভি রমন, নিকোলা টেসলা, আইনস্টাইন, স্টিভ জবস, ইলন মাস্ক, মাইকেল ফ্যারাডে, সত্যেন্দ্রনাথ বোস আরও অনেকের ফিগার ইনস্টলেশনও তোমরা দেখতে পাবে এখানে, যা দেখে তোমরা আসল নাকি এগুলো নকল সেটাই বুঝতে পারবে না। এই পুরো সোলার ডোমটা ঘুরতে তোমাদের 1 ঘন্টা মতন সময় লাগবে। আর এই সোলার ডোমটা দেখতে দেখতে তোমাদের যদি খিদে পেয়ে যায়, একদম ওপরে রয়েছে ক্যাফেটেরিয়া বা খাওয়ার জায়গা, সেখানে তোমরা কিন্তু ভোজনও করে নিতে পারো। আচ্ছা, ইকো পার্কের মধ্যেই রয়েছে এক টুকরো জাপান, সেটা কি তোমরা জানো? ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই রয়েছে জাপানিজ ফরেস্ট। সবুজের মাঝে বাঁধানো পথ, রঙিন ফুলের সম্ভার, ঝর্ণার অবিরাম শব্দ আর গুরুগম্ভীর ধ্বনি।
তারই মাঝে রয়েছে এই বৌদ্ধ মন্দির। শান্ত সুন্দর এক জায়গা, যেখানে বসলে মনের সমস্ত খারাপ লাগা দূর হয়ে যায়। জাপানের কথা মনে পড়লেই মনে ভেসে ওঠে শান্ত সুন্দর দেশ আর সুন্দর বাগান। এই ধারণাগুলো একত্রিত করেই ইকো পার্কে তৈরি হয়েছে এই জাপানিজ ফরেস্ট। প্রবেশদ্বারের বাইরে দ্বার রক্ষক হিসেবে রয়েছে চাইনিজ লায়ন ডগের মূর্তি, যেটা তোমরা দেখতেই পেলে। চলার পথে পড়বে ছোট্ট ছোট্ট বুদ্ধ মূর্তি। পুরো বাগান জুড়ে রয়েছে শুধুই সৌন্দর্য, জলাশয়, কাঠের সেতু, জলাশয়ে রয়েছে ঝর্ণা, তারই মধ্যে রয়েছে বৌদ্ধ মনাস্ট্রি। ঘণ্টাধ্বনি, জলাশয়ের ঝর্ণা, ফুলের সুবাস, প্রকৃতির সান্নিধ্য, সমস্ত কিছু মিলিয়ে সেখানে তৈরি হয়েছে এক অদ্ভুত মায়াময় পরিবেশ। এমন পরিবেশে জাপানি খাবার খেতে চাইলে তারও বন্দোবস্ত করে রাখা হয়েছে। জাপানিজ ফরেস্টেই রয়েছে জাপানি খাবারের রেস্তোরাঁ, সেখানে বসে তোমরা জাপানি খাবারের স্বাদও নিতে পারবে। এছাড়াও ইকো পার্কে রয়েছে নানান রকম রাইডস, যেমন ওয়াটার রাইডস, তার মধ্যে রয়েছে কায়াকিং, যেটা তোমরা এখন ছবিতে দেখতে পারছো। 1 নম্বর গেট দিয়ে ঢুকলে এটা তোমরা সামনে পাবে, আর টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা পার হেড 30 মিনিটের জন্য। 5:30 অবধি এর কাউন্টার খোলা থাকে। এরপর তোমরা চড়তে পারো শিকারা রাইডে, যার টিকিট প্রাইস হচ্ছে 4 জন মেম্বারের জন্য 200 টাকা। 30 মিনিটের জন্য এই বোটে তোমরা চড়তে পারবে। এছাড়া তোমরা ওয়াটার জর্বিংও করতে পারো, যেটা তোমরা ছবিতে দেখতে পারছো, যার টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা পার পারসন 10 মিনিটের জন্য। এছাড়াও রয়েছে হাই স্পিড বোট, যার টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা পার হেড পার রাউন্ডের জন্য। গেট নাম্বার 2 দিয়ে ঢুকলে এই রাইডটা তোমরা সামনে পাবে। ওয়াটার রাইডের মধ্যে রয়েছে ফ্লোটিং পন্টুন, এটার টিকিট প্রাইস হচ্ছে, তোমাদের পুরো লেকটা 1 রাউন্ড ঘোরাবে, সেটার কস্ট হচ্ছে 100 টাকা পার হেড। দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 অবধি তোমরা এটা চড়তে পারো, আর টিকিট কাউন্টার ক্লোজের সময় হচ্ছে সন্ধ্যে 6:30। তোমরা ডবল ডেকার বোটেও চড়তে পারো, যার নাম হচ্ছে সান্টা মনিকা। পুরো লেকটা 1 রাউন্ড ঘোরাবে, যার প্রাইস হচ্ছে 100 টাকা পার হেড। 30 থেকে 40 মিনিটের জন্য তোমাদেরকে এই পুরো লেকটা ঘোরাবে। 2 নম্বর গেট দিয়ে ঢুকলে এটা তোমরা সামনে পাবে। এছাড়াও তোমরা ল্যান্ড জর্বিংও করতে পারো, যেমন ওয়াটার জর্বিং আছে তেমনি ল্যান্ড জর্বিং আছে, যার টিকিট প্রাইস 150 টাকা পার হেড 30 মিনিটের জন্য। এছাড়াও রয়েছে টয় ট্রেন, এই ট্রেনে করে তোমরা পুরো পার্কটা ঘুরতে পারো, যার টিকিট প্রাইস হচ্ছে নন এসি টয় ট্রেন 150 টাকা 1 রাউন্ড। আর যদি এসি ট্রেনে চড়ো, মানে এসি টয় ট্রেনে চড়ো, তাহলে 250 টাকা পার হেড ফর 1 রাউন্ড। 2 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা টয় ট্রেনের টিকিট কাউন্টার একদম সামনে পাবে। সন্ধে 6:30টার আগে তোমাদের টিকিট কেটে নিতে হবে, কারণ সন্ধে 6:30টার পরে টিকিট কাউন্টার ক্লোজ হয়ে যায়। এখন ঘড়িতে বাজে 4টে, আর আমাদের পাক্কা কত ঘন্টা লেগেছে? 5 থেকে 6 ঘন্টা লেগেছে। 5 ঘন্টা, 11 ঘন্টা ঢুকলো না, 4টা 5 ঘন্টা না, 6 ঘন্টা। 6 ঘন্টা না, তো এখনও তো বেরোয়নি, তো সে করতে তো 1 ঘন্টা হবে, তো 5 থেকে 6 ঘন্টা লেগেছে পুরো ইকো পার্কটা ঘুরতে। তাও মাঝে মাঝে আনাচে কানাচে আমরা যেতে পারিনি। মানে তোমরা যদি ইকো পার্কে আসো অনেকটা টাইম নিয়ে আর পাটাকে ভালো করে ম্যাসাজ করে আসবে, কারণ পা যদি ভালো রাখো তাহলে তোমরা ইকো পার্কটা পুরো ঘুরতে পারবে হেঁটে হেঁটে, আর ভালো করে আর কি এনার্জি নিয়ে আসতে হবে পুরো ইকো পার্কটা ঘোরার জন্য। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। পায়ের হালাত খুব খারাপ, পা ব্যথা করছে, আর পারলে বাড়ি থেকে খাবার নিয়ে আসলে খুব ভালো হয়। এখানে খাবার কোয়ালিটি খুবই বাজে। আমরা চিলি চিকেন আর নিয়েছিলাম, ফ্রাইড রাইস নিয়েছিলাম, 380 টাকা নিয়েছে। ফ্রাইড রাইস তো জঘন্য একদম, কি বলবো, মনে হচ্ছে যে বাসি ভাত ভেজে দিয়ে দিয়েছে। চিলি চিকেনটা তাও বা ছিল, যাই হোক। আর ওয়াও মোমোটা খেতে পারো তোমরা, ওয়াও মোমো ভালো হয়, আগেরবার আমরা এসেছিলাম, খেয়েছিলাম। তো যাই হোক, যেটা বলার, বাড়ি থেকে যদি খাবার আনতে পারো তাহলে খুব বেস্ট হয়। এখানে এসে খেয়ে পুরোটা ঘুরলে, কারণ এটাই না, খিদে পেয়ে যাবে, তোমাদের কিছু ভারী কিছু খেতেই হবে। তো এটাই হচ্ছে বলার। তোমরা পুরো ভিডিওটা দেখে নিলে, তাও যদি কিছু কোয়ারিজ থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি কমেন্টে অবশ্যই জানাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও, যাতে অন্যদের হেল্প হয়। আর চলো তাহলে টাটা, এখন বাড়ি যাই, একটু চাটা খাই, তারপরে বাস ধরে সোজা বাড়ি।
চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।